এই মুহূর্তে আমাদের খেলা চলছে লিজেন্ড ভার্সেস চ্যালেঞ্জার্স। লিজেন্ডের হয়ে মিস্টার মোরাদ খুব ভালো ব্যাটিং করছেন। এক ওভারে অলরেডি তিনটা চার মারছে। তার ব্যাটিংয়ে তার চার মারের স্টাইলগুলো খুবই সুন্দর হয়েছে এবং কি খুব দারুণ শট হয়েছে। এখন বোলিং আসছেন সাব্বির, ব্যাটিং আছেন তুহিন। প্রথম বলে কোনো রান নয়, উনি জাস্ট বলটা সেভ করলেন। নেক্সট বলে আবারও সুন্দর একটি গ্যাপ, অসাধারণ শট তুহিনের ব্যাট থেকে। একটা বাই চার হয়ে গেল আর লেগে লেগে। বলের গতি ঠিক আছে, সে করি আবারও সেম একই ফিল্ডিং মিস ফিল্ডিং এর জন্য আবারও একটি চারটি রান চলে আসলো লিজেন্ডের। ভালো ব্যাটিং হচ্ছে। এগেইন শট তুহিনের ব্যাট থেকে আবার আমরা একটা দারুণ শট দেখলাম। ইতিমধ্যে আমাদের লাইভে জয়েন হয়েছে কয়জন? মোটামুটি যারা লাইভ দেখতেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সুন্দর খেলাটি উপভোগ করার জন্য। প্রতিটা বলের দারুণ দারুণ শট হচ্ছে। দ্বিতীয় ওভারের সমাপ্তি। এর মধ্যে ব্যাটিং এ আসছেন, স্ট্রাইকে আছে মোরাদ। প্রথম বলে নো বল এবং ফ্রি হিট পাইছেন মোরাদ। দেখি এখন উনি সেটা কাজে লাগাতে পারেন কিনা। বোলিং হয়তো নূর হয়তো বুঝতে পারেননি যেটা নো বল ছিল। স্টাম্পে আউট হওয়ার স্টাম্প হিট হওয়ার পরে উনি মনে করছে আউট হয়ে গেছে, হয়তো খেয়াল ছিল না যে এটা নো বল ছিল। নো বলে চারটি রান চলে আসলো বাই ফিল্ডিং, কিপার মিস করছেন। সমর ভালো ফিল্ডিং করে, হাত পোস্টকে চলে গেল বাউন্ডারি বয়। সুন্দর ব্যাটিং করছেন মোরাদ, বোলিং আছেন নো। নেক্সট বল কোনো রান নয়। ট্রাই করছিলেন একটি দারুণ শট খেলার জন্য কিন্তু ব্যাটিং এ হিট হয়নি। লিজেন্ডের কিন্তু আজকে একটু খুব টাফ একটা খেলা চলতেছে, ওনারা অলরেডি 2টা ম্যাচ হেরে গিয়েছেন, এখন তৃতীয় ম্যাচ চলছে। যদি এই তৃতীয় ম্যাচটাও যদি তারা হেরে যায় সেক্ষেত্রে ওনাদের জন্য সামনের পার্টগুলা হয়তো আসার খুব একটা নিশ্চয়তা নাই, কারণ অলরেডি 3টা ম্যাচ যদি হেরে যায় সেক্ষেত্রে ওনাদের হচ্ছে যে বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর চ্যালেঞ্জার তো ওনারা খুব ভালো পজিশনে আছেন, 3টা জিতছেন, গ্রুপ চ্যাম্পিয়ন। লাস্ট ম্যাচ সরি এটা হচ্ছে 4 নম্বর ম্যাচ চ্যালেঞ্জার্সের জন্য। চ্যালেঞ্জার্স চতুর্থ ম্যাচে দেখি কি করে। রান রেট জানি নাই। Good shot. Four.
ভালো রান আসছে, 5 ওভার রানিং, 50 রান ইতিমধ্যে ওনারা ছুঁয়ে ফেলছে। আবারও 4 মোরাদের ব্যাট থেকে, অসাধারণ একটা 4 দেখলাম আমরা। 5 ওভার চলতেছে, 54 রান। আজকে লিজেন্ডের ভালোই ব্যাটিং হচ্ছে, কিন্তু সমরের হাতে ক্যাচ ধরা পড়লেন মোরাদ। প্রথম উইকেটের পতন লিজেন্ডের। চ্যালেঞ্জার্সের হয়ে সাব্বির এই উইকেটটা নিয়েছেন। ব্যাটিং আসছেন ডক্টর সোহাগ, ভালো ব্যাটিং করেন। আজকে লিজেন্ডের ব্যাটিং লাইন আপ একটু চেঞ্জ হয়েছে। ডক্টর সোহাগকে প্রথম ডাউনে নামাইছে, দেখি কি করে। সিঙ্গেল রান, কোনো রান আউট হয়নি। আম্পায়ার সিদ্ধান্ত দিল। পঞ্চম ওভারের সমাপ্তি, 55 রান। আবার বলছি, লাইভে যারা যারা এই সুন্দর ম্যাচটি উপভোগ করতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা মাঠে আছেন তারা তো সরাসরি দেখতেছেনই। যারা যারা লাইভে দেখতেছেন সবাই একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। এই সুন্দর ম্যাচটি যেন অন্যজন যাতে দেখার সুযোগ পেতে পারে। ভালোই বোলিং করছেন সাব্বির, অসাধারণ একটা 4 দেখলাম আমরা তুহিনের ব্যাট থেকে। গত 2 ম্যাচে আমাদের যে লিজেন্ডের হয়ে যে আইকন প্লেয়ার তুহিন খেলতেছেন, গত 2 ম্যাচে তার ব্যাট থেকে আমরা কোনো ভালো পারফরমেন্স দেখিনি, তবে আজকে দেখতে পাচ্ছি উনি ঝলক দেখাচ্ছেন আইকন প্লেয়ারের। অসাধারণ আইকন প্লেয়ারের হাতে আরো একটি আমরা 4 দেখলাম তুহিনের ব্যাট থেকে। কিন্তু এখন মনে হচ্ছে আউটের সিদ্ধান্ত হলো, কিন্তু মেইন আম্পায়ার এটাকে সরাসরি নাকচ করে দিচ্ছেন এবং ওনারা ডিসিশন না দিয়ে এটা বলতেছেন নট আউট। খুব সুন্দর একটি ব্যাটিং হয়েছে। ইতিমধ্যে 60 পার হয়ে গেছে, 64 রানে ইনিংস খেলতেছেন লিজেন্ড 6 ওভার শেষে। নূর আসছেন বোলিং এ, ব্যাটিং এ আছেন ডক্টর সোহাগ। সুন্দর একটি শট খেলেছেন ডক্টর সোহাগ, 4 রানের আরো একটি ইনিংস খেল। লিজেন্ড আজকে ভালো খেলতেছে। দুজনে ধৈর্য ধরে খেলার চেষ্টা করতেছেন, কিন্তু না, উনি লেগ স্টাম্প ছেড়ে দিয়েছিলেন এবং নূর সেটিকে হাতিয়ে নিয়েছেন এবং ডক্টর সোহাগের উইকেটের পতন। লিজেন্ডের 2 উইকেট শেষ, রান সংখ্যা কি দাঁড়ালো 67। এখন উঠছেন লিজেন্ডের হয়ে আজান, ভালো ব্যাটিং করেন, দেখা যাক আজকে কি করেন উনি। নূর ভালো বোলিং করছে 2টা ম্যাচে চ্যালেঞ্জার্সের হয়ে। নূর ভালো বোলিং করেন এবং কি 2টা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন তিনি। চেষ্টা করছিলেন ক্যাচ ধরার জন্য, এটা আসলে হাঁটুতে লেগেছিল। ভালো ফিল্ডিং করছেন সমর, কোনো রান হয়নি। অসাধারণ একটি হয়নি, ভালো ফিল্ডিং করছেন, একটি নিশ্চিত 4 আটকে দিলেন।
আবার একটি চার তুহিনের ব্যাট থেকে। যদি ওনারা এভাবে যদি খেলতে পারেন ধৈর্য ধরে, আশা করি একটা ভালো একটা রান হবে লিজেন্ডের। আবার একটি চার, লিজেন্ড আজকে ভালো ব্যাটিং করছেন। আবার 4 রান, আবার 4। তুহিনের ব্যাট থেকে ভালোই রান আসছে। আবার একটি 4 হয়ে গেল মিস ফিল্ডিং এর জন্য। লিজেন্ডের আজকে ভালোই রান আসতেছে। আটাত্তর রানের একটা ইনিংস চলতেছে, ভালো রান আসছে লিজেন্ডের। তুহিন আজকে খুব ভালো ব্যাটিং করছে। সাত ওভার শেষ, 8 ওভার রানিং, 7 ওভারে 78 রান, ভালো একটা রান স্কোর করছেন। ব্যাটিং এ আছেন আজান, বোলিং এ গুড বোলিং। হোয়াইট বল, খুব ভালো বোলিং করছেন। আবার হোয়াইট, লাইন আপ হয়তো উনি বুঝতে পারছেন না। অসাধারণ একটি চার আমরা আজানের ব্যাট থেকে দেখলাম স্টেডে, একদম একুরেট জায়গায় উনি ক্যাপটা চিনে নিলেন। আবার একটি চার হয়ে গেল, উনি মিস ফিল্ডিং এর কারণে। 6 ছিল কিন্তু ওনার হাতে লেগে গেছে। উইকেটের পতন হয়ে গেল, তৃতীয় উইকেটের পতন হয়ে গেল লিজেন্ডের, এবং চ্যালেঞ্জার্সের হয়ে সেই উইকেটটা নিল এবং ডিরেক্ট স্টাম্প হিট। আজানের উইকেট পড়ে গেল। এখন আমাদের পারভিউ ম্যাক্সওয়েল এখন মাঠে নেমেছেন। ভালো ফিল্ডিং করছেন সমর। 8 ওভারের সমাপ্তি। বোলিং আসছেন নূর, ব্যাটিং এ তুহিন প্রথম বলে 4টি রান আদায় করে নিল লিজেন্ডের হয়ে তুহিন। ওভার শেষ, 9 ওভার রানিং চলতেছে। ওনারা চ্যালেঞ্জার্সের আবেদন, কিন্তু আম্পায়ারের কোনো আমরা আগ্রহ দেখতে পাচ্ছি না। হয়তো ওনারা ডিরেক্টলি নাকচ করে দিয়েছেন, নট আউটের সিদ্ধান্ত দিলেন এবং কোনো আউট নয়।
ও দুঃখিত, আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিয়েছেন এবং তুহিনের ক্যাচটা ধরে নিয়েছে সমর। ভালো একটা উইকেট পেয়েছেন এবং ভালো একটা ব্যাটিং হারালেন লিজেন্ড। রাকিব মাঠে নেমেছেন লিজেন্ডের হয়ে, দেখি কেমন ব্যাটিং করেন। বোলিং আছেন নূর। লিজেন্ডের চতুর্থ উইকেটের পতন হয়ে গেল। ইতিমধ্যে 87 রান করে ফেলেছেন 8 ওভারে, 9 ওভার রানিং চলতেছে। ভালোই বোলিং করছেন নূর। বল কিন্তু না, 6 হয়ে গেল। ক্যাচ ছিল, সমর হয়তো বুঝতে পারেনি বল গতির কারণে। ইতিমধ্যে আমাদের লাইভটি দেখতেছেন অনেকেই, তাদের সবাইকে আমরা শুভকামনা জানাচ্ছি এই সুন্দর লাইভটি উপভোগ করার জন্য। ম্যাক্সওয়েলের ব্যাটে আমরা একটা ম্যাক্সওয়েলের মতো একটা শট দেখলাম, সুন্দর শট উপহার দিল। আবারও 4 রান আদায় করে নিল লিজেন্ড। দুজনেই ভালো বোলিং এবং ব্যাটিং করতেছেন। আবার 4 রান আদায় করে নিল লিজেন্ড দীপকের বল থেকে। আবার মনে হয় রান হবে, নো, কিন্তু কোনো রান নয়, বল আটকে গিয়েছে স্টাম্পে। লিজেন্ড আজকে খুব ভালো ব্যাটিং করতেছেন এবং বোলিংও ভালো করতেছেন চ্যালেঞ্জার্স, তবে তারা যে রান রেটে সবাইকে আটকে দেয় আজকে তারা সেটা করতে পারছেন না। এবং আরেকটা উইকেটের পতন হয়ে গেল, পঞ্চম উইকেটের পতন হয়ে গেল লিজেন্ডের 9 ওভার শেষে। আবারও 4 রান আদায় করে নিয়েছে লিজেন্ড, ভালো ব্যাটিং করছেন কিন্তু না, উইকেটের পতন হয়ে গেল। 6ষ্ঠ উইকেটের পতন হয়ে গেল লিজেন্ডের। আবার 4 রান। ভালো রান হয়েছে লিজেন্ডের আজকে ভালো রান হয়েছে, 124 রান অলরেডি। এই টার্গেট যদিও চ্যালেঞ্জার্সের জন্য কঠিন হওয়ার সম্ভাবনা আছে, বলা যায় না চ্যালেঞ্জার্সের যদি সাবির এবং
নূর যদি দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে কোনো রান কাটার জন্য রান না। তারপর লিজেন্ডের আজকে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হয়নি তো। লিজেন্ডের জন্য আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যদি হেরে যায় তাদের দ্বিতীয় রাউন্ডে ওঠার কোনো সম্ভাবনা আর থাকবে না। সেজন্য লিজেন্ডের আজকের জয়টা অবশ্যই প্রয়োজন। এখন রান সংখ্যা কি দাঁড়ালো 129। 6 উইকেটের লিজেন্ডের এই স্কোরটা ভালোই স্কোর করছে। কিন্তু না, ভালো একটি উইকেটের পতন হয়ে গেল শরীফের বোলিং এ। বাহাতি ব্যাটার ছিলেন, ব্যাটিং এ আসছেন নাজিম। দেখুন কেমন ব্যাটিং করে। আলমগীর ভাইয়া স্যার চলে আসছেন, লিজেন্ডের চেয়ারম্যান, লিজেন্ডের টিম ওনার। উনি খুব উত্তেজিত আজকে এবং প্লেয়ারদেরকে উৎসাহ দিচ্ছেন যে ব্যাটিংটা কিভাবে লাইন আপ করা যায়। এবং আরো একটি 4-4টি রান চলে আসলো এই মুহূর্তে, কিন্তু না, আরেকটা রান আউট হয়ে গেল নাজিম। লাস্ট বল, দেখা যাচ্ছে না কোনো রান হয়নি, ওভার শেষ। টার্গেট গিয়ে দাঁড়ালো 130 8 উইকেটে। চ্যালেঞ্জার্সের জন্য সর্বপ্রথম এটা একটা বড় টার্গেট, ওনাদের ভেঙে ফেলার সম্ভাবনাটাও আছে। তবে যদি লিজেন্ডের যদি ভালো বোলিং এবং ফিল্ডিং ভালো হয় সেক্ষেত্রে হয়তো জয়ের দেখাটা হয়তো লিজেন্ডই পাবে। চ্যালেঞ্জার্সের আপাতত প্রথম ইনিংসের শেষ, দ্বিতীয় ইনিংসের শুরু হবে 5 মিনিট পর। আমরা ততক্ষণ লাইভে যারা আছে সবাই উপস্থিত থাকবো এবং লাইভ যারা দেখছেন সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বলেন।
ব্যাটিং নেমেছেন সাব্বির এবং নূর, দুজনেই ভালো ব্যাটিং করেন। গত ম্যাচে সাব্বির এবং নূর খুব ভালো ব্যাটিং করে তাদেরকে জয়টা এনে দিয়েছেন। চ্যালেঞ্জার্সের ওনাদের অলরেডি তিনটা ম্যাচ ওনারা উইনিং হয়েছেন। বোলিং আছেন কিন্তু না, ভালো বোলিং হয়েছে। সাব্বির লেগে শট খেলতে চেয়েছিলেন, ভালো বোলিং করছেন সাব্বির এবং শট খেলতে চেয়েছিলেন কিন্তু পায়ে লেগেছে, সেজন্য রান হয়নি কোনো। দুঃখিত ভুলের কারণে। বোলিং আছেন মেহরাজ, আউটের আবেদন ছিল লিজেন্ডের কিন্তু আম্পায়ার সরাসরি নাকচ করে দিয়েছেন নট আউটের। সাব্বির চেষ্টা করছিলেন কাট খেলার জন্য কিন্তু ব্যাটে বলের সংযোগ হয়নি, বল হাতে গিয়েছিল কিপারের কাছে। মেহরাজ খুব ভালো বোলিং করছেন। 1 ওভারের সমাপ্তি, 0 রান। আম্পায়ার সিদ্ধান্ত আর 1 বল বাকি রয়েছে। আরেক বল বাকি রয়েছে, দেখি এই বল যদি উনি কোনো কিছু রান না দিয়ে সেক্ষেত্রে একটা ভালো ওভার হবে। ভালো ওভার করছেন, 16 রানে সমাপ্তি লিজেন্ডের এবং চ্যালেঞ্জার্সের 1 ওভারের শেষ 0 রান। ব্যাটিং এ আসছেন নূর, বোলিং এ মুরাদ ভালো বোলিং করেন। দেখা যায় নূরকে উনি আউট করতে পারেন কিনা। নূর হয়তো একটু ভালো ব্যাটিং করেন, ট্রাই করেছিলেন একটু শর্ট খেলার জন্য কিন্তু না, মুরাদের যে বোলিং সেজন্য ক্যাচ ছিল মুরাদের হাত থেকে ছুটে গিয়েছে। নূরের ক্যাচ ছিল, এটা কিন্তু ভালো একটা উইকেট যদি নিতে পারতেন। লিজেন্ডে কিন্তু এটা একটা মিসফিল্ডিং বলা যায়, চেষ্টা করছিলেন কিন্তু 6 হয়ে গেলে কোনো রান নয়। মুরাদ ভালো বোলিং করছেন, যদি উইকেটটা নিয়ে ফেলতে পারতো তাহলে লিজেন্ডের একটা প্লাস পয়েন্ট ছিল। এবং নোভারের সংকেত দিলেন এবং 4 হয়ে গেলেন। ফ্রি হিট পেয়েছেন নূর, বোলিং আছেন মুরাদ। কিন্তু না, ফ্রি হিট পেয়ে সে কাজে লাগাতে পারেনি, 6 মেরে দিল, কোনো রান নয়। আবার ছক্কা, উনি হয়তো জানেন, বুঝতে পারছেন না 6 মারলে যে কোনো রান নাই। 2টি বল কাটা গেল তাদের। এই মাঠে 6 মারা মানে হচ্ছে আমি, যদিও ব্যাটার করার চেষ্টা করো না 6 মারার জন্য, কিন্তু 6 মারলেই তাদের 2টি বলগুলো সব নষ্ট হয়ে যায় যতটুকু পারে। আবারও বোলিং আছেন মেহরাজ, ব্যাটিং এ সাব্বির। প্রথম বলে ট্রাই করছিলেন কিছু করার জন্য কিন্তু না, ভালো ফিল্ডিং করছেন লিজেন্ড, একটি নিশ্চিত 4 আটকে দিলেন। সাব্বিরের হাতে আজকে এখনো পর্যন্ত আমরা কোনো 4-এর দেখা পাইনি, আশা করছি সামনে দেখা পাবো। এবং বলতে একটি 4-4টি রান চলে আসলো লিজেন্ডের, সরি চ্যালেঞ্জার্সের সাব্বিরের ব্যাটে। মেহরাজ বোলিং করছেন, ভালো ফিল্ডিং করছেন, ভালো ফিল্ডিং, কিপার খুব ভালো, বল ওনার হাত থেকে কখনো ছুটতে
দিচ্ছে না, কিন্তু না, সাব্বির অসাধারণ একটা শট খেলেছেন। আবার 4টি রান আদায় করে নিল চ্যালেঞ্জার্স। 17 রান, আবার 4টি রান। মেহের প্রথম ওভার খুব ভালো হয়েছিল, মিডল ওভার ছিল, কিন্তু সেকেন্ড ওভার ওনার বোলিং লাইন আপ হয়তো বুঝতে পারছেন না। একটি শর্ট রান নিয়ে নিলেন, চালাকি। তিন ওভার শেষ, তিন ওভার শেষে 23 রান। কোনো উইকেটের পতন হয়নি এখনো পর্যন্ত চ্যালেঞ্জার্সের। বোলিং আসছেন আবারও মোরাদ, দেখি উনি উইকেট নিতে পারেন কিনা। সাব্বিরের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ উইকেট। আবার একটা দুর্দান্ত 4 হাঁকিয়ে দিলেন সাব্বির। চার হওয়ার সম্ভাবনা ছিল, মোরাদ আটকিয়ে দিলেন। ট্রাই করছেন 4 উইকেট নেওয়ার জন্য, কিন্তু না, তুহিন স্ট্রেটে একদম একুরেট জায়গায় দাঁড়িয়েছিলেন, বল ওনার হাতে গিয়ে পৌঁছালো। 6। আম্পায়ার সিদ্ধান্ত নিচ্ছেন এটা 6 নাকি 4 সেটা জানার জন্য, দুজনেই সিদ্ধান্ত নিচ্ছেন। লিজেন্ড বলতেছে 6 এবং চ্যালেঞ্জার্স বলতেছে 4। আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আমরা দেখবো এখন। 6 সিদ্ধান্ত দিলেন, কোনো রান নয়। ভালোই বোলিং করছেন মোরাদ এবং ভালো ফিল্ডিং করছেন তুহিন। আজকে উনি ঝলক দেখাচ্ছেন, ভালো ব্যাটিং করছেন, ভালো ফিল্ডিং করছেন। লিজেন্ডের আজকে মোটামুটি সবই ভালো হচ্ছে, বাকিটা হচ্ছে যে ওনাদের শেষ পর্যন্ত দেখার বিষয় যে ওনারা জয়ের দেখাটা পান কিনা। আজকে আলমগীর ভুঁইয়া স্যার খুবই আশা নিয়ে এখানে এসেছেন যে ওনারা এই ম্যাচটা জিতবেন, কিন্তু না, নূরের ব্যাটে আবার একটি 4 রান চলে আসলো। বোলিং করছে তুহিন, আবার 4 রান, আবার 4। নূর ভালো ব্যাটিং করছেন এবং নো বল ফ্রি হিট। নূর দেখি এর একটা কাজে লাগাতে পারেননি, এটা লাগাতে পারেন কিনা, এবং কোনো না, এবারেও তিনি ফ্রি হিট কাজে লাগাতে পারেননি। ভালো বোলিং হয়েছে তুহিনের। আবারও 6, কোনো রান নয়। আবার একটা দুর্দান্ত 4 হাঁকিয়ে দিলেন নূর। ভালো ব্যাটিং করেন নূর, এর আগে দুটা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে এবং উইকেটের পতন হয়ে গেল নূর। প্রথম উইকেটের প্রথম চ্যালেঞ্জার্স এবং লিজেন্ডের প্রথম উইকেট হাঁকিয়ে নিয়েছেন তুহিন। আজকে উইকেটও পেয়েছেন, ভালো ফিল্ডিং করছেন, ভালো ব্যাটিং করছেন তুহিন এবং ক্যাপ্টেন্সি করতেছেন। সবকিছু মিলে আজকে উনি ক্যাপ্টেন্সির যে মূল দায়িত্ব এবং একটা পারফরমেন্স দুইটাই উনি করতে পারতেছেন। বোলিং আসছেন আজান, ব্যাটিং এ সাব্বির। ভালো বোলিং করেছেন, একটুর জন্য উইকেট পাননি আজান। চেষ্টা করছেন সাব্বিরের উইকেটটা নেওয়ার জন্য, ওনাদের কাছে এই উইকেটের ভয় অনেক বেশি, কারণ ওরা একটি দুর্দান্ত 4 আটকিয়ে দিলেন। ভালো ফিল্ডিং করছেন মোরাদ, বোলিং ভালো করছেন আজান, ব্যাটিং এ সাব্বির সুন্দর একটা 4 হাঁকিয়ে দিলেন অফ সাইডে। আবার 4টি রান চলে আসলো।
আজান খুব ভালো বোলিং করছেন, কিন্তু আম্পায়ার ব্যাটিং এর যে একটা কল দিল, স্পিড হচ্ছে, বাউন্স বল, 45 রান। সাব্বির আজকে ব্যাটিং এ তেমনটা ভালো করতে পারছেন না, চেষ্টা করছেন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আরেকটি ওভারের সমাপ্তি, আবারও আসছেন বোলিং এ তুহিন, ব্যাটিং এ আরাফাত। আবারও 4-4টি রান আদায় করে নিল আরাফাতের ব্যাট থেকে চ্যালেঞ্জার্সের হয়ে। তুহিন বোলিং করছেন, আবারও 4 রান। যদি আগে যেটা বলছিলাম যে লিজেন্ড যদি ভালো ফিল্ডিং করতে না পারে, যদি ভালো বোলিং না হয়, সেক্ষেত্রে কোনোভাবে এই ম্যাচটা তাদের উইন হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ চ্যালেঞ্জার্সের অলরেডি অনেকগুলা ব্যাটার আছেন, তারা এর আগে 3টা ম্যাচ জয় হয়েছেন, তাদের একটা কনফিডেন্স লেভেল অনেক বেশি। ভালো ফিল্ডিং করছেন মোরাদ, যেদিকে যায় সেদিকে উনি বল আটকিয়ে দিচ্ছেন, ভালো ফিল্ডিং করছেন। যদি এই ফিল্ডিং ধরে রাখতে পারলে লিজেন্ডের জয় আমরা আশা করছি নিশ্চিত। এবং ভালো বোলিং হয়েছে তুহিনের। কোনো রান নয়, ছক্কা হাঁকিয়েছে। সাত ওভার শেষ, 8 ওভার রানিং। সাত ওভার শেষ, 53 রানের ইনিংস চলতেছে। এক উইকেটে 53, 7 ওভার শেষ, 8 ওভার রানিং। চ্যালেঞ্জার্স আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন সংখ্যার দিকে, আর লিজেন্ডও চাচ্ছেন তাদেরকে কোনো রকম আটকে দেওয়ার জন্য। যারা লাইভে আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা আপনাদের একটা কমেন্টের অনুভূতি দেখতে চাই যে আজকে ম্যাচে কে উইন হতে পারে, লিজেন্ড নাকি চ্যালেঞ্জার্স। বোলিং আসছেন আজান, ব্যাটিং এ সাব্বির। ভালো বোলিং করছেন আজান, এবং ব্যাটিং কল দিচ্ছেন যে বল বাউন্স হচ্ছে। কিন্তু না, ক্যাচ ছিল, সাধারণ ক্যাচ ছিল, কিন্তু না, বল শর্টে পাওয়ার কারণে তাদের হাতে যায়নি। আজান আবার বোলিং করছেন, আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্ত দিলেন, কোনো আউট নয়, 1 রান, 54 রান। ভালো ব্যাটিং করছে সাব্বির, কিন্তু কোনো রান নয়। রাকিব সরাসরি বল আটকে দিলেন। আম্পায়ার বল চেক করছেন, বল কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে হয়তো অবশ্যই বল চেঞ্জ করবেন। বল চেঞ্জ করতেছেন, ব্যাটার হয়তো বুঝতে পারতেছেন যে এই বল দিয়ে ভালো খেলতে পারছেন না, সেই জন্য বল চেঞ্জ করার জন্য অনুরোধ জানিয়েছে আম্পায়ারকে।
আম্পায়ার সেই কথাটি রাখলেন এবং বল চেঞ্জ করলেন। বোলিং এ আজান ওয়াইড একটি বাইরে রান আটকে দিলেন, ভালো ফিল্ডিং করে, কিন্তু না, অসাধারণ একটি শট খেললেন সাব্বির। একটু একটু করে এগিয়ে যাচ্ছেন সাব্বির। 59 রান এখন, 8 ওভার চলতেছে, কিন্তু শর্ট রান নিলেন, দারুণ একটা শর্ট রান নিলেন। 8 ওভার শেষ, 60 রান। আউটের একটা আবেদন করলেন, কিন্তু কোনো আউট নয়, আপনি সরাসরি নাকচ করে দিলেন, নট আউটের। অসাধারণ একটি 4 মারলেন সাব্বির, 64 রান, 9 ওভার রানিং। তুহিনের বোলিং এ সুন্দর একটি 4 হাঁকিয়েছেন সাব্বির, 15 রান নয়, ছক্কা হাঁকিয়েছেন। এবং একটি গুরুত্বপূর্ণ উইকেট কেড়ে নিয়েছেন লিজেন্ডের হয়ে তুহিন, এবং ক্যাচ ধরেছেন রাকিব। ভালো ব্যাটিং ছিলেন, ভালো ব্যাটার ছিলেন সাব্বির চলে গিয়েছেন, এখন ব্যাটিং আছেন শরীফ। দেখা যাক উনি দলকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারেন। এর মুহূর্তে লিজেন্ডের সম্ভাবনা অনেকটাই বেশি উইন হওয়ার। যদি শরীফ ভালো করতে না পারে, সেক্ষেত্রে লিজেন্ডের উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং তুহিন ভালো বোলিং করছেন। সাব্বির খুব আফসোস করছেন যে এই আউটটার জন্য, সচরাচর তিনি ক্যাচ আউট খুব কম হন। এবং একটি সুন্দর চারা গিয়েছেন শরীফ। এখনো কিন্তু চ্যালেঞ্জার্সের ভরসা অনেক বেশি, যদি ওনারা ঠিকমতো ব্যাট চালাতে পারে। অনেক রানের দরকার এখনো, 69 রান। এবং ভালো ফিল্ডিং করছেন খুরশিদ ভাই। আরাফাত ব্যাটিং এ ছিলেন, অফ সাইডে শট খেলেছিলেন, কিন্তু আটকে দিয়েছেন খুরশিদ। বোলিং আছেন মোরাদ। এবং আরো একটি 4 হাঁকিয়ে দিয়েছেন আরাফাত। (73 রান। ভালো বোলিং করছেন মোরাদ। আরাফাত ভালো ব্যাটিং করছেন, এবং একটি সুন্দর একটি 4 আটকে দিয়েছেন লিজেন্ডের হয়ে। মোরাদ ভালো বোলিং করছেন, কিন্তু না, ওয়াইড। আরো একটি রানে 74 রান। নো বলের সিগন্যাল দিয়েছে আম্পায়ার। আরাফাত একটি ফ্রি হিট পেয়েছেন, দেখে উনি কাজে লাগাতে পারেন কিনা সেই ফ্রি হিটটা, কিন্তু না, ভালো বোলিং করছেন মোরাদ, ফ্রি হিট আটকে দিয়েছেন। দশ ওভার শেষে 74 রান। একটা উইকেটের পতন হয়ে গেল, শরীফের উইকেটটা কেড়ে নিয়েছেন রাকিব। খুব ভালো বোলিং করেছেন, ডিরেক্ট স্টাম্প হিট করেছে। এই মুহূর্তে লিজেন্ডের সম্ভাবনা অনেকটাই বেশি। 11 ওভার রানিং চলতেছে, 11 ওভারে খেলা চলতেছে।
দুঃখিত, উইকেট নিয়েছেন আজান। ব্যাটিং আসছেন খালেদ। স্টেডে খুব ভালো ব্যাটিং করেন কিন্তু না, আজান খুব ভালো বোলিং করছেন এবং ভালো ফিল্ডিং করছেন রাকিব। লিজেন্ডের সম্ভাবনা অনেকটাই বেশি, আর কোনোভাবে হয়তো কিন্তু না। খালেদ ভাই একটি সুন্দর কাট খেলেছেন। আরো 4-4টি রান চলে আসলো। ভালো বোলিং করছেন। লাস্ট বল আজান। 11 ওভার শেষ, 12 ওভার রানিং, লাস্ট ওভার। নিজেদের নিশ্চিত জয় বলা যায়। 1 ওভারে আরো অনেক রান দরকার। শেষে বলা যায় আজকে লিজেন্ড খুব ভালো বোলিং করছেন, ভালো ফিল্ডিং করেছেন। চ্যালেঞ্জার্সের আজকে ভালো ব্যাটিং হয়নি এবং অসাধারণ একটি ক্যাচ ধরেছেন আজান। স্টেডে আরাফাত খুব একটি দারুণ শট খেলেছিলেন কিন্তু না, আজান সেই শটটিকে একেবারে হাতের মুঠোয় ভরে নিলেন এবং আরাফাতের উইকেটের পতন হলো। আরও বুঝেছেন যে বলটা হয়তো একটু উপরে ছিল, নো বলের একটা সংকেত ছিল। উঠছেন জাকের আলী ওরফে নো নো, সবাই এখন মাঠে তাকে দেখাচ্ছেন নো নো বলে তাকে সম্বোধন করছেন। কেউ বলছেন তাকে জাকের আলী। আজকে দর্শক অনেক বেশি চ্যালেঞ্জার্স ভার্সেস লিজেন্ডের খেলা দেখার জন্য। নেক্সট ম্যাচ পারভিউ হার্টস ভার্সেস পারভিউ স্টার। পারভিউ স্টার গত 2 ম্যাচ জাকের আলীর ব্যাটিং এ আবারও আমরা 4-4টি রান দেখলাম এবং স্টার এবং হার্টস এর খেলা দেখার জন্য সবাই এখনো উৎফুল্ল হয়ে বসে আছে। লিজেন্ডের খেলা প্রায় শেষ, আমরা নেক্সট ম্যাচের জন্য অপেক্ষা করব। যারা যারা লাইভে আছেন আমরা অনুরোধ করব যে সবাই একটু লাইভে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন আপনাদের অনুভূতি কেমন। এবং লিজেন্ড জয় পেয়ে গেলেন 3য় ম্যাচে, ওনার লিজেন্ডের জয় এবং চ্যালেঞ্জার্সের 4র্থ ম্যাচে একটা হেরে গেলেন। সুন্দর একটি এবং দারুণ একটি আমরা খেলা উপভোগ করলাম। নেক্সট ম্যাচ পারভিউ স্টার ভার্সেস পারভিউ হার্টস, গুরুত্বপূর্ণ ম্যাচ। হার্টস ভার্সেস স্টার। স্টারের আজকে খেলাটা অবশ্যই জিততে হবে। স্টার হার্টসের আজকে খেলাটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। স্টার্সের যদি আজকে জিতে যায় তাদের হচ্ছে 2য় রাউন্ড কনফার্ম হয়ে যাবে। চ্যালেঞ্জার্সের জয়ের যে উৎফুল্লতা এবং আলমগীর ভুঁইয়া স্যারের যে উৎফুল্লতা আমরা সেটা উপভোগ করছি। চ্যালেঞ্জার্স তাদের সেলিব্রেশন করছেন, উইনিং সেলিব্রেশন। নেক্সট ম্যাচ, পরবর্তী ম্যাচ দেখার জন্য আমাদের সকলের অনুরোধ জানাচ্ছি। পারভিউ হার্টস ভার্সেস পারভিউ স্টার, দুজনেই ভালো টিম, ভালো ব্যাটিং করেন সবাই এবং খুব দারুণ। আমরা আশা করব এই ম্যাচটি আমাদেরকে খুব দারুণ একটি পারফরমেন্স উপহার দিবে এবং যারা যারা লাইভ দেখতেছেন সবাইকে আমরা অনুরোধ করবো যে লাইভটি শেয়ার করে দেন, যারা আছেন আর বাকি যারা আছেন সবাইকে যেন দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ম্যাচ একটু করে শুরু হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা লাইভেই থাকেন। ঠিক আছে। আমরা লিজেন্ডের
ডক্টর আলমগীর স্যার থেকে আমরা একটু পরামর্শ নেব আজকে যে উইনিং ম্যাচ সেই ম্যাচটা আপনাদের কেমন লাগলো আজকে? আসলে এর আগে আপনারা জানেন, এর আগে আমি একবার চ্যাম্পিয়ন আর গতবারে রানার্স আপ হয়েছি। আমার দল বিশেষ করে সবাই খুব, আমার দলে যারাই আসে তারা সবাই খুব উৎফুল্ল থাকে। এবারে আমরা এরকম আশা করছিলাম, যাই হোক প্রথমবারে আমার প্লেয়াররা ধরতে পারে নাই, 2 ম্যাচে আমরা হেরেছি। যাক আজকে খুবই ভালো খেলেছে ওরা, আমি খুব উৎফুল্ল। এই জয়ের ধারা একদম কাপ না আসা পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। খুবই বড় এবং উইনিং সেলিব্রেশন করছেন সবাই। আমরা নেক্সট ম্যাচ দেখার জন্য অপেক্ষা করতেছি। মামুন, মিস্টার মামুন, আমার সাথে একটু কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলতে চাই। ক্যামেরা একটু আপনি এদিকে নিয়ে আসবেন। মামুন কথা বলছেন না? টচের সিদ্ধান্ত হবে একটু পরে। সেকেন্ড ম্যাচ রেডি হচ্ছে, স্টার ভার্সেস হার্টস। স্টারের সাইমের সাথে আমরা একটু কথা বলবো যে লাস্ট ম্যাচ আমাদের সাথে যে ম্যাচটা হয়েছিল লায়ন্সের সাথে, সেই ম্যাচটাতে আপনি হয়তো খুব ভালো ব্যাটিং করছেন, ভালো বোলিং করছিলেন। এই ম্যাচে আপনার আশা কি? এই ম্যাচে আপনাদের জয় নিশ্চিত নাকি আপনারা এখনো ভয় ভয় আছে? হ্যাঁ, এই ইনশাআল্লাহ ম্যাচটা জিতলে হয়তো আপনাদের সেকেন্ড রাউন্ড কনফার্ম হয়ে যাবে। প্রথমত আলহামদুলিল্লাহ সবাই খুব কনফিডেন্স, যেহেতু বিগত আমরা 2টা ম্যাচ উইন হয়েছি আর সবাই খুব ভালো ফর্মে। আমাদের ক্যাপ্টেনও ব্যাক করছে, ইনজুরি ছিল খুব, হঠাৎ মাঠে অসুস্থ হওয়ার কারণে। তো আলহামদুলিল্লাহ আমরা এই ম্যাচ জিততে চাইবো। এই ম্যাচ অবশ্যই আমরা সর্বোচ্চটা দিব। আশা করি যদি জিতি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হলে, এখানে যেহেতু গ্রুপ চ্যাম্পিয়নের সুবিধাটা বেশি, আশা করি আমরা চাইবো এই সুবিধাটা নেওয়ার জন্য। ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো, আমরা আজকে জিতবো ইনশাআল্লাহ। কনফিডেন্স থেকে খুব ভালো লাগলো। শুভকামনা রইল স্টারের জন্য। আমরা নেক্সট ম্যাচ দেখার জন্য প্রস্তুতি নিচ্ছি, হার্টস ভার্সেস স্টার। পরবর্তী ম্যাচ দেখার জন্য সবাইকে আমন্ত্রিত, স্টার ভার্সেস হার্টস।